Faisal Agro V2. এরকম প্রতিদিনই মানে তাজা ঘাস খাওয়ানো হয় আর কি। যেগুলো সব বাছুর, এই গাভীগুলোর থেকে উৎপাদিত হয়েছে এই বাছুরগুলা। এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান অ্যান্ড ফিজিয়ান গরু আর কি। আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসছি ফয়সাল এগ্রোতে। আমি আজকেও দুধ নিতে আসছি, আমার দুধ শেষ। আজকে আপনি দেখতে পারবেন ঘাস কাটতেছে গরুর জন্য, মানে ওই দিকটায় হচ্ছে ঘাস চাষ হয়, আগের ভিডিওতে দেখছেন। আজকে দেখেন ঘাস কিভাবে কাটে আর কি। এখানে ঘাস কাটা হয়, এটা ঘাস কাটার মেশিন। এই ভাই হচ্ছে ঘাস দিচ্ছে অত্যাধুনিক ভাবে। ওই দিকটা ঘাস দিচ্ছে আর এই দিকটা বেরোচ্ছে ঘাস। তাজা ঘাসগুলা, এ হচ্ছে ঘাসের প্রসিডিওর। আর ওই যে একটা ঘোড়ার গাড়িতে ঘাস নিয়ে যাচ্ছে, মানে এই এগ্রোর একটা বৈশিষ্ট্য হচ্ছে সম্পূর্ণ নিজেদের মানে উৎপাদিত ঘাস খাওয়ানো হয় এখানে। এই যে প্রচুর পরিমাণে ঘাস সম্পূর্ণ হচ্ছে গরুগুলার জন্য। এরকম প্রতিদিনই মানে তাজা ঘাস খাওয়ানো হয় আর কি। অস্থির। আর এটা হচ্ছে এগ্রোর জেনারেটর। এখানে মানে অনেকগুলো শেড আছে। এটা নিজেদেরই গরু আর কি, এই সরি ঘোড়া। এটাতে এই ঘোড়ার গাড়িতে ঘাস বহন করা হয়। এটা হচ্ছে শেড নাম্বার 1। হ্যাঁ, এটা একটা ওয়েট স্কেল, মানে এখানে গরু মাপা হয় আর কি। লাইফ যখন গরু সেল করা হয় কুরবানিতে, তখন এখানে মাপা হয় আর কি। এটা হচ্ছে শেড 2। হ্যাঁ, শেড 2। আমি আরেকদিন খামারের ভিতরে নিয়ে যাবো নি, আমি মানে গোসল করে আসি নাই, হয়তো আমার সাথে জীবাণু টেবাণু থাকতে পারে, সেই জন্য খামারে ঢুকতেছি না। এটা হচ্ছে গরু, মানে অনেক গরু, অনেক বিশাল একটা কর্মযোগ্য এখানে। আর ওই যে উপরে ফ্যানগুলা দেখতেছেন, মানে প্রতিটা গরুর জন্য প্রতি 2-3টা গরুর জন্য একটা ফ্যান, আমি মনে করি এনাফ। আর বিশাল বড় একটা শেড এটা আর কি। প্রচুর পরিমাণে দেশি গরু দেখা যাচ্ছে এখানে। দেশি গরুগুলো অনেক। গরুগুলা খাচ্ছে এখন, ওইখান থেকে ঘাস কাইটায় না, এখানে খাচ্ছে। এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান অ্যান্ড ফিজিয়ান গরু আর কি। এগুলো গাভী। এই গাভীর দুধই আমরা মূলত খাই এখান থেকে নিয়ে। খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর এই পাশে হচ্ছে বাছুর আছে, যেগুলো সব বাছুর। এই গাভীগুলোর থেকে উৎপাদিত হয়েছে এই বাছুরগুলা। এই যে ওইখান থেকে ঘাস কেটে এনে খাবার দেওয়া হচ্ছে এখানে। প্রতিটা গরুর জন্য আলাদা আলাদা খাবারের ব্যবস্থা আছে, খুব সুন্দর। আর ওইটা হচ্ছে ঘাসের প্লান্ট, ওই পাশে আপনার ফয়সাল এগ্রোর। এই ঘাসগুলো কাটতেছে, আবার হয়ে যাবে, মানে
এগুলা কিছুদিন আগে ছিল না, আবার হচ্ছে আলহামদুলিল্লাহ, এভাবে চলে আর কি। তো বিশাল একটা প্রজেক্ট, ব্যক্তি মালিকানাধীন বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট হচ্ছে এই ফয়সাল এগ্রো। আর এ ফার্মের যিনি ওনার মালিক খুবই শৌখিন একজন মানুষ, অনেক ভালো উন্নত মন মানসিকতার একজন মানুষ। ব্যক্তিগতভাবে আমার খুবই পছন্দ তাকে, আলহামদুলিল্লাহ। আর এইগুলা সব দেশি গরু মনে হচ্ছে। ওই যে গরুগুলাকে গোসল করাই দিচ্ছে এক ভাই পাইপের সাহায্যে। আর যতটা পারা যায় নিট অ্যান্ড ক্লিন রাখে আর কি। প্রতিটা গরুর গলায় ট্যাগ লাগানো আছে, সুন্দর। ওই পাশে নতুন আরো কিছু করা হচ্ছে, সম্ভবত ওইটা একটা সেট করবে। আচ্ছা, একদম নগদে ঘাস নেয়া খাওয়ানো শেষ গরুরে, ভালো। তা আপনার কয়জন এখানে কাজ করেন টোটাল? বর্তমান এখন 8 জন আছে। 8 জন আছেন, আর বাইরে দুধের লোক আছে 3 জন। দুধের জন্য 3 জন, আর আপনার 8 জন টোটাল। আচ্ছা, আমাদের বেশি ভাড়ার লোক ওই যে জেনারেটরের জন্য। আচ্ছা, খুব সুন্দর। নগদে ঘাস কেটে খাওয়াই দেন আর কি গরুরে। গুড, ভালো। আর উনি গোসল করাইতেছে না? কখন গোসল করান প্রতিদিন? সকাল বিকেল। সকাল বিকাল যখন প্রয়োজন হয় আর কি? না, সব সময় যাপায়। সব সময়? ও আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে ভাই, ভালো থাকেন, দোয়া রাখেন। আর ওইটা হচ্ছে অফিস রুম। আগেও দেখছেন একটা শিউলি ফুল গাছ আছে এখানে, ফুল ফুটতেছে, একটু দেখাই চলেন। এই হচ্ছে শিউলি ফুল গাছ, ফুল ফুটতেছে। ফয়সাল এগ্রোতে শুধু যে গরুর চাষ, মানে গরুর খামার তা নয়, এখানে বেশ শৌখিনতার সাথে বিভিন্ন ফুলের গাছও আছে। শিউলি ফুল গাছ আমার একটা আছে বাসায়, আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। আর ওই দিকটা হচ্ছে দুধ প্যাকিং হচ্ছে, আজকে একটু দুধ প্যাকিং করা দেখাই চলেন, একটু শর্টকাট। চাচা না আজকে না। আর বন্ধুরা যাদের একেবারে নির্ভেজাল খাঁটি গরুর দুধ লাগবে, তারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর দোয়া রাখেন আমার জন্য। আসসালামু আলাইকুম।